আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা রেসিপি। উড়িষ্যার এই পিঠেটা লক্ষ্মী পুজোর দিনকে বানানো হয়। উড়িষ্যার বিখ্যাত রেসিপি হলেও তোমরা কিভাবে এই পিঠেটা যখন তখন খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এরই সাথে তোমাদের সাথে একটা দারুণ পুরের রেসিপি শেয়ার করব। এই শীতে এই দারুণ পিঠের রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। বানানো একেবারেই সহজ আর এর স্বাদ হয় অতুলনীয় আর বেশ নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরবি স্পেশাল কিচেন। আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় চামচে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কড়াতে লাগিয়ে নিচ্ছি। এখন এই বাটির 2 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এখন আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা খুব ভালো করে ফুটিয়ে যাওয়ার পর আমি এখানে যেই বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে 2 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে আতপ চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে চালের গুঁড়োটা খুব ভালো করে জলের সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটা স্প্যাচুলারের সাহায্যে। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের পিঠের রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। এখন আমি খুব ভালো করে চালের গুঁড়োর সাথে জলটা মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি মন্ডা পিঠার জন্য আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে কি। যখন দেখবে ডোটা হাতে লেগে যাবে না তখন বুঝে নিতে হবে যে মন্ডা পিঠার জন্য আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডোটা কিন্তু আমার কোনোভাবেই হাতে লেগে যাচ্ছে না। এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটা সাইডে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কড়ার মধ্যেই ডোটা আবারও খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, এরকম গরম অবস্থাতেই ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে আর পিঠেগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। তো তাই জন্যই কিন্তু এখানে ডোটা গরম অবস্থাতেই মাখতে হবে। এখন আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডোটা তুলে রেখে দিলাম। এখন আমি পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে তোমরা সাদা তেলেও কিন্তু তৈরি করতে পারো, তবে ঘিটা দিলে পিঠের স্মেলটা কিন্তু দারুণ আসে। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ঘিটা খুব ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে 2খানা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন নারকেলের মধ্যে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি নলেন গুড়। তোমরা যে কোনো গুড় দিয়ে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ছানা। এই পিঠেতে অবশ্যই কিন্তু ছানাটা দিতেই হবে। এখন সব উপকরণগুলো একটা স্প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু সময় ধরে আমি এই ছানাটা নারকেলের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এই চামচের হাফ টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এখন 4টে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আবারও আমি খুব ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠের রেসিপিটা খুব সহজ একটা রেসিপি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও এই পিঠেটা বাড়িতে ট্রাই করে দেখো। নারকেলের পুরটা আমি 10 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করতে করতে এখন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পুরটা কিন্তু একদম ঝরঝরে রাখতে হবে। নারকেলের মধ্যে চিট এসে গেলে এই পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ আমি এরকম ঝরঝরে করে পুরটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়েছি। এখন আঙুল দিয়ে আমি হালকা হালকা করে এরকম ভাবে চেপে একটা বাটির শেপে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতন নারকেলের পুর। নারকেলের পুরটা একটু বুঝে দিতে হবে, বেশি পুর হয়ে গেলে পিঠেগুলো রেডি করার সময় কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাফ চামচ পুর দিয়ে দেওয়ার পর আমি এইভাবে মুখটাকে একটু সিল করে নিচ্ছি। ভালো করে সিল করে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা এইভাবে রেডি করে নিলাম।
তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি আবারও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি আরও একটা এরকম একই প্রসেসে রেডি করে নিলাম। আমি সব কটা পিঠে একই রকম প্রসেসে রেডি করে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি এই মগের 1 মগ জল দিয়ে দিলাম। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছি একটা স্টিলের ছিদ্রযুক্ত থালা। এর মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। থালাটার চতুর্দিকে একটু অয়েল ভালো করে এইভাবে ব্রাশ করে দিতে হবে। এবারে একটা একটা করে পিঠে আমি এই থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি সব পিঠে থালার মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। এবারে ওই থালাটা কড়ার মধ্যে স্ট্যান্ডের উপরে আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে। এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নেব। এখন ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমার পিঠেগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পিঠেগুলো একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর আমার পিঠেগুলো দেখতে লাগছে, আর পিঠেগুলো কতটা নরম হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর পিঠেগুলো আমার তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠেগুলো আমার কতটা সুন্দর আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দিও, যাতে আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।